হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট, এতটা বিশ্বাস করার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছাত্রছাত্রী যারা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলে, এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী তোমরা যারা যারা মানে প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর সংস্কৃতের সাজেশন 2025 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ, এবং আমি আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথে আজকেই যে সাজেশনটি শেয়ার করে দিয়েছি সেই একই সাজেশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর একটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। তো আমার মেজরের এবং মাইনরের যেহেতু সিলেবাস এক আছে, কিন্তু সাজেশন এক হবে না, সেই হিসাবে আজকে মেজর সংস্কৃতটা দিয়ে রাখছি। মাইনরটা দু একদিনের ভিতরেই আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথে শেয়ার করে দেওয়া হবে, আমাদের অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে দেওয়া হবে, সেদিন তোমাদের সাথে শেয়ার করে দেব। কারণ প্রচুর ছেলে মেয়ে তোমরা বলেছো যে মাইনর সংস্কৃতের সাজেশন দিতে, তো সেই হিসাবেই বলা। আর তোমরা প্রচুর ছেলে মেয়ে আমাদের সেন্টার থেকে নোটস কিনছো, তো তোমরা যারা যারা নোটস আমাদের সেন্টার থেকে কিনতে চাইছো, পারচেস করতে চাইছো এবং আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের, আর্টস গ্রুপের অল সাবজেক্ট পড়ানো হয়, মেজর মাইনর অল সাবজেক্ট পড়ানো হয়। তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক, এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন, আমাদের সেন্টারে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ ফার্স্ট সেমিস্টার মেজর সংস্কৃত সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা 3 বছরের জন্যই মেজর সংস্কৃতকে রাখো, বা 4 বছরের জন্যই তোমরা সংস্কৃতকে মেজর হিসেবে রাখো। তোমাদের সিলেবাস এক, এবং এই সাজেশন তোমাদের জন্য সমানভাবে উপযোগ্য। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো কলেজে অ্যাডমিশন নাও না কেন, এই সাজেশন তোমরা ফলো করো। এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এবং কোয়েশ্চেন মার্ক হিসাবে 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্য এই সাজেশন রেডি করা হয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, তোমাদের কিরাতার্য নিয়মের স্বর্গ আছে, যেটা রঘুবংশম প্রথম স্বর্গ, কিরাতার্য নিয়ম, রঘুবংশম আছে চতুর্দশ স্বর্গ, এবং সাহিত্যের ইতিহাস। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো দেখো প্রথম প্রশ্ন কি দেয়া আছে, দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করো, অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে বনেচরের উক্তির আলোচনার তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বরের প্রশ্ন, পাশা খেলায় যুধিষ্ঠিরের নিকট থেকে প্রাপ্ত রাজ্যকে স্থিতিশীল করে প্রজাদের মন থেকে যুধিষ্ঠিরকে সরিয়ে দিতে দুর্যোধন যে সকল পদক্ষেপ নিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। 3 নম্বরের প্রশ্ন, রামচন্দ্র সীতা পরিত্যাগের পক্ষে ভ্রাতাদের যে সকল যুক্তি দিয়েছেন তা লেখো। 4 নম্বরের প্রশ্ন, সীতার চরিত্র রঘুবংশম অনুসারে আলোচনা করো। মহাকবি কালিদাস তার রঘুবংশমে মা সীতার চরিত্রকে যেভাবে তুলে ধরেছেন সেটি নিজের ভাষায় লেখো। 5 নম্বরের প্রশ্ন, রামচন্দ্রের চরিত্র রঘুবংশম অনুসারে লেখো। 6 নম্বরের প্রশ্ন, স্থিতং নিদেশে পৃথগাদিদেশ
কে কাকে কেন এই আদেশ দিলেন এবং আদেশটি কিভাবে পালিত হয় তা পাঠ্যাংশ অনুসারে লেখো। 7 নম্বরের প্রশ্ন, রামায়ণম নামকরণের কারণ কি? সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব লেখো। এর সঙ্গে প্রশ্ন 2, 5, 5 এরকম যদি পাঠ করে দেয় তাহলে দিতে পারে যে রামায়ণের রচনাকাল সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, কারণ প্রশ্ন তো এরকম পাঠ পাঠ করে দেয়, 2, 5, 5 দিয়ে 10 হলো, আবার 2 + 8 দিয়ে দিল, সেই হিসাবে তোমরা অবশ্যই করে যেও। 8 নম্বরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারতের পৌর্যা পর্ব বলতে কি বোঝো? এবং ওর সঙ্গে আরেকটা 5 দিল যে মহাভারতের প্রভাব ও রচনাকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, মহাকাব্যে কালিদাসের অবদান আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, বুদ্ধচরিত কার লেখা? সংস্কৃত সাহিত্যে অশ্ব ঘোষের অবদান আলোচনা করো। বা দিতে পারে যে অশ্ব ঘোষের লেখা আরেকটি মহাকাব্যের নাম লেখো। আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন, ভারো বেরর্থ গৌরবম মন্তব্যটির ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে নারিয়েল ফলসম্মিতম বাচৌ ভারবে, এই যে মন্তব্যটি করা হয়েছে কাকে করা হয়েছে বা কার কাব্যকে করা হয়েছে সেটি ব্যাখ্যা দাও বা নিজের ভাষায় লেখো। 12 নম্বরের প্রশ্ন, শ্রীহর্ষ ও তার মহাকাব্যের ব্যাখ্যা দাও। অথবা শ্রীহর্ষ কোন মহাকাব্য রচনা করেছেন তার ব্যাখ্যা দাও, এরকমও দিতে পারে। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা সংস্কৃতকে মেজর হিসাবে নাও, তোমাদের প্রত্যেককে বলি তোমরা এই যে আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাও। এবং খুব ভালো লাগে যে এখন এই যে বর্তমান দিনে অনেক মানুষই যারা সংস্কৃত মেজর নিয়েছে বলে তাদের দেখে একটু নাক সিটকায়, আমি দেখেছি। কিন্তু আমি জানি না কেন তারা বলেন। এই সমস্ত সাহিত্যগুলোর যখন আমরা নাম দেখি, এই সমস্ত মহাকাব্যগুলো, তখন এগুলো যে কিভাবে আমাদের সমৃদ্ধ করে সেইটার বোধহয় জ্ঞান না থাকলেই এরকম কথাগুলো বলা যায়। তো এইটা বলতে বলতে হঠাৎই আমার মনে হলো, কারণ আমার মেজর ব্যাচের ছেলেমেয়েরা, বিশেষত অনলাইন অফলাইন ব্যাচের ছেলেমেয়েরা প্রায় সময়ই এই কথাটা বলে। তাই তোমাদের সাথেও এই কথাটা আমি বলি যে দেখো, সংস্কৃত নিয়ে পড়াটা কোনো মানে এই যে বলে না নাকশিটকে বলে, তো সেটা মোটেও নয়। তোমরা গর্ব করে বলো যে হ্যাঁ, আমি সংস্কৃত নিয়ে পড়ি। আমি সংস্কৃতিকে জানার জন্য, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে জানতে গেলে সংস্কৃত পড়তেই হবে। সে যে সাবজেক্টই পড়ুক না কেন, সংস্কৃত জানা আবশ্যিক। তো সেই হিসাবে তোমরাও গর্ব করে বলো যে হ্যাঁ, আমি সংস্কৃতে অনার্স করছি বা সংস্কৃতকে মেজর নিয়ে পড়ছি। যাই হোক, এই কথাটা বারবার শুনি আমরা ব্যাচে, এবং আমাদের ছেলে মেয়েদেরও আমরা এগুলো বলি। তো সেই হিসাবে তোমাদের সাথেও একটুখানি বলে রাখলাম। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, যে 13 নম্বরের প্রশ্ন, শিশুপাল বধ মহাকাব্য কার লেখা এবং তার বিষয়বস্তু আলোচনা করো। এর সঙ্গে তোমরা জানো তোমাদের সংস্কৃতে টিকা লিখতে হয়, সেটা কিন্তু তোমাদের দেবনাগরী হরফে লিখতে হয় না, বাংলার লিখতে হয়, কিন্তু সংস্কৃত উচ্চারণে লিখতে হয়। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিকা বা ব্যাখ্যা বা প্রসঙ্গ উল্লেখ করা বা তোমাদের শ্লোক তুলে দিল সেখান থেকে মানে করা, এইরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আসে আমি একবার বলে দিই, কারণ অনেক ছেলে মেয়েই হয়তো জানো না যে 2 নম্বরের তোমাদের যে প্রশ্নটা আসবে 20
টোটাল 20 থাকবে, সেখানে 2 নম্বরে 10টা লিখতে হবে। সেটা কিন্তু অবশ্যই দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় লিখতে হবে। বাংলা লিখে সংস্কৃতের উচ্চারণে তোমরা এই ব্যাখ্যাগুলো লিখতে পারবে, কিন্তু দেবনাগরী হরফেই লিখতে হবে কিন্তু ওই 2 নম্বরের প্রশ্নগুলো। তাই তোমরা 2 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই দেবনাগরী হরফে এবং দেবনাগরী ভাষায় রেডি করো। ব্যাখ্যাগুলো তোমরা বাংলায় যেমনভাবে করে তো সেইভাবে তোমরা করতে পারো। দেখো 14 নম্বরের ব্যাখ্যা বা টিকা এই জন্য দেয়া হয়েছে যশো ধানানাম হি যশো গড়ীয়, এটা তোমরা করে যেও, খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বরের প্রশ্ন কলত্র নিন্দা গুরুনা হৃদয় বিদদ্রে, এই ব্যাখ্যা কেন লেখক এখানে লিখলেন, কবি লিখলেন। 16 নম্বরের প্রশ্ন কৃত প্রণামস্য হৃতৈষিণা, 17 নম্বরের ব্যাখ্যা বা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য সহ ক্রিয়াসু ইক্তৈ নিপ দুর্লভ বাচঃ। 18 নম্বরের প্রশ্ন কিং শাখা সর্বসম্পদ। আর শেষ 19 নম্বরের প্রশ্ন তোমরা দেখে যেও কিতারিত সর্বর্গেন নয়েন পৌরুষম। এই প্রশ্ন তোমরা, এই 19টা প্রশ্ন তোমরা খুব ভালো করে যেও। এবং তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোটস পারচেস করতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর প্রচুর ছেলে মেয়ে বলছো বইয়ের কথা, দেখো তোমরা ওই যে কিরাতার্জনীয়ম, রঘুবংশম, এই সাহিত্যের পাঠ প্রত্যেকটা বই তোমরা যদি বাংলা ভাষায় পড়তে চাও দেখতে পাবে শ্লোক, তার সঙ্গে ব্যাখ্যা তাৎপর্য করে সুন্দর করে বই আছে। সত্যনারায়ণ চক্রবর্তীর বই যেগুলো আমরাও পড়ে এসেছি, তো তোমরা সেগুলোও নিতে পারো। বা এখন অনেক লেখক প্রচুর বই আছে, তোমরা ওরকম পাঠ করে যদি তোমরা ভালো করে টেক্সটটাকে ভালো করে পড়তে চাও, এরকম পাঠ করে দেখবে প্রত্যেকটা স্বর্গের বই আলাদা আলাদা কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু কিনে পড়তে পারো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিতে থাকো।